আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদেরকে দেখাবো Twitter এ কিভাবে লিস্ট ক্রিয়েট করবেন, হ্যাঁ? যেহেতু লিস্টটা স্কিপ হয়ে গিয়েছিল, আমি তাই এই লিস্টের ভিডিওটা আমি এখন করে দিচ্ছি। জাস্ট আপনারা এই প্রোফাইলে চলে আসবেন। মানে আপনার Twitter এ লগইন করবেন। Twitter এ লগইন করলে জাস্ট আপনারা এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস আসার পরে আপনারা হচ্ছে সরাসরি এই যে এখানে দেখেন এই যে মোর, হ্যাঁ? এই মোর অপশনে চলে যাবেন। যাওয়ার পরে উপরে দেখেন এই যে লিস্ট আছে, হ্যাঁ? এই লিস্টে ক্লিক করবেন। লিস্টে ক্লিক করার পরে এখানে যে গুলা আছে এগুলা হচ্ছে অন্যজনের লিস্ট, হ্যাঁ? এইগুলা আপনি চাইলে এখানে জয়েন করতে পারেন। এইগুলাতে ক্লিক করে আপনি জাস্ট এই লিস্ট গুলাতে জয়েন করতে পারেন। কিন্তু আপনি যদি একটা লিস্ট ক্রিয়েট করতে চান, তখন কি করতে হবে? তখন এই যে উপরে দেখেন একটা প্লাস আইকন আছে, নিউ লিস্ট, হ্যাঁ? তো আমরা এইখানে ক্লিক করব। ওকে? তো এইখানে ক্লিক করব। ভালো করে দেখেন। জাস্ট হচ্ছে ১ম এ কোথায় আসবেন? প্রোফাইলে লগইন করলেন। লগইন করার পরে জাস্ট এই যে মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করার পরে যে উপরে দেখেন লিস্ট আছে, এই লিস্টে ক্লিক করবেন। লিস্টে ক্লিক করার পরে এগুলো হচ্ছে র‍্যান্ডম লিস্ট। এগুলা হচ্ছে অন্যদের লিস্ট। আপনারা চাইলে এগুলাতে জয়েন করতে পারেন। আর হচ্ছে আপনি যদি লিস্ট ক্রিয়েট করতেন তাহলে এখানে যেতে হবে। লিস্ট ক্রিয়েট করতে চাইলে এখানে যেতে হবে। তো আমি এখানে যাই, ক্লিক করি। দেখি এখানে একটা লিস্ট ক্রিয়েট করে দেই। কি নাম লিখব? ওকে, এসইও স্পেশাল হাব, হ্যাঁ? তো এরপরে আমাদেরকে দিতে হবে একটা ডেসক্রিপশন, হ্যাঁ? এখানে জাস্ট এই দেখেন এখানে কি আছে ১০০ ক্যারেক্টার, হ্যাঁ? সর্বোচ্চ ১০০ ক্যারেক্টারের মধ্যে একটা ডেসক্রিপশন লিখতে হবে। তাহলে আমরা এখানে একটা ডেসক্রিপশন লিখে দিব। ওকে। জাস্ট ছোট করে একটা লিখে দিলাম, ডেসক্রিপশন লিখে দিলাম। এরপরে দেখেন নিচে কি আছে? মেক প্রাইভেট। আমি যদি এই লিস্টটাকে যদি প্রাইভেট রাখতে চাই, তাহলে আমি জাস্ট এটাতে টিক চিহ্ন দিয়ে দিব। আর যদি আ এটা পাবলিক রাখতে চাই তাহলে কি করব? টিক চিহ্নটা যেমন আছে তেমন থাক। টিক চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। এরপরে আমাকে কি করতে হবে? এখানে একটা ইমেজ দিতে হবে। ওইখানে একটা কভার ফটো দিতে হবে। কভার ফটোটা অবশ্যই আপনাদের আগে থেকে বানানো থাকতে হবে বা হচ্ছে আ এখানে এসে আপনি যেকোনো একটা কভার ফটো দিতে পারেন আপনার চয়েস অনুযায়ী। তো আমি একটা কভার ফটো নিয়ে আসি দেখি আমার কি কভার ফটো আছে। আ কোথায় যাব? এখানে আছে। ওকে। জাস্ট আমি এখান থেকে একটা কভার ফটো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে বানিয়ে নিবেন, হ্যাঁ? যদি আমার কোনো কভার ফটো বানানো নাই, আমি জাস্ট র‍্যান্ডম একটা কভার ফটো দিয়ে দিচ্ছি। ওকে? আমি জাস্ট র‍্যান্ডম একটা কভার ফটো দিয়ে দিচ্ছি। আপনারা এটা বানিয়ে নিবেন পরবর্তীতে। ওকে? প্ল্যান ইউর বিজনেস ডিজিটাল ওয়ার্ল্ড। ওকে? তাহলে আমরা কভার ফটো দিয়ে দিলাম। দিয়ে এপ্লাই করে দিলাম। আবার এপ্লাই করে দেই। ডান। আমাদের লিস্টটা এখন মোটামুটি সেটআপ হয়ে গেছে। এখন জাস্ট আমরা নেক্সট এ গেলেই আমাদের এটা ক্রিয়েট হয়ে যাবে। তাহলে আমরা নেক্সট এ চলে যাই। ডান হয়ে গেছে, হ্যাঁ? আমাদের লিস্টে জেনারেট হয়ে গেছে। এখন জাস্ট হচ্ছে এখানে আমাকে কি করতে হবে? আমাকে এখানে মানে মেম্বার এড করতে হবে। এখানে দেখেন আমার 0 মেম্বার দেখাচ্ছে। এখন এই লিস্টের একটা সুবিধার কথা আমি বলছিলাম আপনাদেরকে। লিস্টের একটা সুবিধা হচ্ছে যে আ আমরা চাইলেই র‍্যান্ডম যে ইউজাররা আছে তাদেরকে আমরা আমাদের এই লিস্টে এড করতে পারি। ওকে? আমরা চাইলেই আমাদের এই লিস্টে র‍্যান্ডম বা যে ইউজার আছে তাদেরকে এড করতে পারি। এর সুবিধা কি? এর সুবিধা হচ্ছে ধরেন আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজ করি। সেই ক্ষেত্রে আমি চাচ্ছি কি Twitter এ ঢোকার পরে যেন আমার সামনে যত পোস্ট আসবে সব যেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড আসে, হ্যাঁ? তাহলে সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? এরকম একটা লিস্ট ক্রিয়েট করব এবং সেই লিস্টে যাদেরকে আমি এড করব তারা সবাই যেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড হয়। তাহলে তাদের কাছ থেকে যে পোস্টগুলো আসবে সেগুলো অবশ্যই ডিজিটাল মার্কেটিং রিলেটেড পোস্ট আসবে। ঠিক আছে? আর যদি আমি এগুলো না চাই তাহলে তো যেমন ইচ্ছা তেমন দিতে পারেন। নো প্রবলেম, হ্যাঁ? তো আমি এখানে জাস্ট ডিজিটাল মার্কেটিং লিখে দিলাম। ওকে, ডিজিটাল মার্কেটিং লিখে দেওয়ার পরে দেখেন এখানে যতগুলা পেজ আসছে বা যতগুলা আসছে সবাই দেখেন এই যে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং সব। ওকে? তো আমি জাস্ট এখানে কি করব? এগুলা এড করে দিব। একটা, একটা করে এড করে দিব। হুম? তাহলে এগুলা কি হচ্ছে? এগুলা হচ্ছে আমার লিস্টে এড হয়ে যাচ্ছে। ওকে? এগুলো আমার লিস্টে এড হয়ে যাচ্ছে।
ওকে ১০ টা অলরেডি এড হয়ে গেছে, হ্যাঁ? এরপরে যদি আমি আরো চাই তাহলে দেখি আর কি দিতে পারি? ওকে, ওয়েব ডেভেলপার দিলাম। এড সবগুলো আমি এড করে দিচ্ছি। আরো ১০ টা হয়ে গেল। এইভাবে আপনি চাইলে আ আপনি আপনার মন মতো যতগুলো প্রয়োজন মেম্বার এড করে নিতে পারবেন। দেখেন আমার এখানে কি হইছে, আমি লিস্ট ক্রিয়েট করছি। আমার লিস্টে দেখেন ২০ জন মেম্বার হয়ে গেছে। আমি এখন যাদেরকে এড করে দিলাম। এরপরে কি আছে? এখন দেখেন এখানে যারা আছে সবাই আমার ডিজিটাল মার্কেটিং এর রিলেটেড অথবা ওয়েব ডেভেলপার, হ্যাঁ? এই এদের পোস্ট আমার সামনে চলে আসছে। ওকে? তাহলে কি হলো? আমার যে কমিউনিটিটা আছে, Twitter এ যে কমিউনিটি আছে এটা হচ্ছে আমার রিলেটেড হয়ে গেল। ঠিক আছে? তো এইভাবে আমি চাইলে কি করতে পারি? একটা লিস্ট ক্রিয়েট করতে পারি। ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে এরকম ছোটখাটো আরো অনেক ভিডিও আসবে। যেগুলো হচ্ছে আপনারা আ পরবর্তীতে পাবেন। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা যদি আ আপনি হেল্পফুল হয়ে থাকেন ভিডিওটা দিয়ে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন বা হচ্ছে একটা কমেন্ট করবেন। আর যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই জানাবেন যে কোন জায়গাটা বুঝেন নাই। তাহলে আমি সেই জায়গাটা আবার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।